হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন স্পেশাল ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে সকাল সকাল চলে গেলাম বাজারে, আর বাজার থেকে নিয়ে আসলাম টাটকা টাটকা লাল শাক। তো লাল শাকগুলো দেখতে খুবই সুন্দর, একদম টাটকা আর একদম কচি কচি। অনেক সময় ছোট সাইজের লাল শাক কিনলে সেগুলো অনেক শক্ত হয়ে যায়, বাতি হয়ে যায়। তো এই লাল শাকগুলো ছিল একদম কচি। তো লাল শাকই নিয়ে রান্নাবান্না শুরু করে দিলাম। তো আজকে সকালবেলা রান্নার আয়োজনে থাকছে লাল শাক দিয়ে রুই মাছের ঝোল। তো আমি শাকগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এই পর্যায়ে শাকগুলো ধোয়ার পালা। তো ভালো করে 3-4 বার ধুয়ে নিলাম। তো এখন শেষ। এখন এগুলো ধুয়ে একটা বাটিতে উঠিয়ে নিব। তো শাকগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল আর লোভনীয় ছিল। মোবাইলে হয়তো বা কীরকম বোঝা যাচ্ছে তা আমি বলতে পারি না, কিন্তু শাকগুলো কিন্তু একদম কচি কচি ছিল। তো প্রতিটা শাক আমি ভালো করে ধুয়ে এখন একটা পাতিলে উঠিয়ে নিচ্ছি। তো ফাইনালি লাল শাকগুলো দিয়ে দিলাম কড়াইতে, আর এই পর্যায়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো চলে আসলাম 10 মিনিট পর। লাল শাকের থেকে প্রচুর পানি উঠছে। তো পানি উঠছে সাথে প্লাস আমি অল্প একটু দিয়ে দিয়েছিলাম যে কষানো বা একদম ঝোলের কাজ করবে। তো সিদ্ধ করা শেষ। তো লাল শাক রান্না করে খাওয়া দাওয়া শেষ করে এখন চলে আসলাম সন্ধ্যায়। তো সন্ধ্যায় আজকে রান্না করব শুটকি দিয়ে, চেপা শুটকি দিয়ে, দেশি আলু দিয়ে, টমেটো দিয়ে ভাজি করব। তো রাতের খাবারে এই ভাজিটা, তো ভাজিটা কিন্তু ভালো করে শুটকি বেশি করে দিয়ে রান্না করলে খুবই মজা লাগে। তো আমি প্রথমে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর রসুন সাথে শুটকি একসাথে দিয়ে তেলের মাঝে ভালো করে ভেজে নিলাম। তারপর হলুদ মরিচ দিয়ে কষিয়ে এখন আলু দিয়ে দিলাম। আলুর সাথে দিয়ে দিলাম উপরে টমেটোগুলো। তো এখন আলু আর টমেটো দেওয়ার পর আমি কোনো নাড়াচাড়া করিনি, একদম দমে রেখে দিলাম 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পরে ঢাকনা খুলে এখন নাড়াচাড়া করতেছি। মশলার সাথে সবগুলো আলু আর টমেটো মিশিয়ে নিলাম। আর টমেটো দিয়ে যখন দেশি আলু দিয়ে শুটকির ভাজি করা হয়, এটা খেতে কিন্তু খুবই টেস্ট হয়। আপনারা কে কে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। দেখেন কালারটা মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, এটা একদম অরিজিনাল কালার। তো ফাইনালি রান্নাবান্নার সাথেই থাকুন। তো রান্না শেষে সবাই কিন্তু একসাথে খাওয়া দাওয়া করব। প্রিয় ভাইয়াপুরা, আমি নতুন, আমাকে সবাই সাপোর্ট করবেন আশা করি। তো এদিকে দেখেন আমার রান্নাবান্না শেষ, আর এখন রান্নার কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো একটা আলুও মানে খুলে যায়নি। তো আমি ওইরকম সাবধানতা অবলম্বন করে আলুগুলো নাড়াচাড়া করেছি যাতে একটা আলু না খুলে। আর আলুগুলো যদি একটার সাথে মানে খুলে যায় তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগে না। তো আপনাদের সবার দাওয়াত রইল চেপা শুটকি দিয়ে আলু ভাজি করার রাতের খাবারের জন্য। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।